গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে চিনি হাজির হয়ে গেছে তোমাদের সামনে। আজ রিলায়েন্সের ট্রেন্ডসে এসেছি, সেখানকার কালেকশান কীরকম সেটুকু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমি এর আগে কখনো ট্রেন্ডসে আসিনি, যেহেতু আমার বাড়ির একদম নিয়ারেস্ট কোথাও ট্রেন্ডস নেই, এটা জাস্ট ফর তোমাদের জন্য। ট্রেন্ডসের কালেকশান ওভারঅল যদি বলো খারাপ না, ঠিকঠাক। আগে আমি ক্যামেরা নিয়ে ঘুরেছি, তোমাদেরকে লেন্সবন্দি করে দেখানোর চেষ্টা করেছি, আলাদা করে প্রাইস বলিনি, কারণ উপরের দিকেই দেখো প্রাইসের ট্যাগগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কারোর যদি এখানে কোনো জিনিসটা পছন্দ হয় কিনে নিতে পারো। আমি কিন্তু মনে মনে এবার থেকে ভেবেছি শুরু কিন্তু কচি কাচাগুলোকে দিয়ে করব। পুজো তো ওদের সব থেকে বেশি আনন্দ না, তো সেরকম কচি কাচাদের ড্রেস কী কী আছে সেগুলো আগে দেখে নাও। আমার না ট্রেন্ডসের কচি কাচাদের ড্রেসগুলো বেশ ভালো লেগেছে। দুটো জায়গা আমার সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা ট্রেন্ডসের কালেকশান দেখেছি বাচ্চাদের জন্য, আর একটা আমি ম্যাক্সে দেখেছি। খুব সুন্দর সুন্দর কালেকশান আর বেশ ভালো লেগেছে। আর কিন্তু আর একটা, যেটাকে তোমরা কিন্তু ভেবো না এটা কোনো পেড প্রমোশন, আমার একটা দুর্বল একটা জায়গা তৈরি হয়ে গেছে লাইফস্টাইল, সুতরাং লাইফস্টাইলেও কিন্তু কিডসের কালেকশান ফ্যান্টাবুলাস একদম। এই তিনটে জায়গা বাচ্চাদের জন্য আগে ঘুরবে, তারপর শপিংটা ঠিক করবে। এখানে জেন্টসের কালেকশান মোটামুটি অ্যাভারেজ বলবো। আর যদি আমাদের কথা বলো তাহলে এখানে সেরকম যে একদম খুব হাইফাই ধরনের কালেকশান কিছু কুর্তিজ বা চুড়িদারের আছে তেমন না, কিন্তু ওভারঅল অ্যাভারেজ একদম। কিন্তু আমি কিছু কিছু কুর্তিস দেখেছি, তার যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে মেটেরিয়ালটা কিন্তু একদম ভালো লাগেনি। যেহেতু আমাদের এখানে গরমটাই বেশি, তাই জন্য কাপড় যদি একটু খসখসে হয়, সিল্কও নয় কিন্তু খসখসে ব্যাপারটা, পরে কিন্তু একদম আরাম। এই যে সবুজটা দেখছো না, এটা পরে বেশিক্ষণ থাকাই যাবে না, কাপড়টা একদম সফট নয় আর কিন্তু খসখসে ধরনের, একটা আনইজি ফিল হতে পারে। তো কিন্তু প্রাইস কিন্তু বেশ আছে দেখলাম, ওটার প্রাইস ট্যাগ ছিল 2599। তো দামের অনুপাতে কোয়ালিটি কিন্তু ভালো নয় সেরকম। দেখে নাও চিনি কীভাবে ক্যামেরায় তোমাদের জন্য শ্যুট করছে, তারও একটা ঝলক বলতে পারো। নিজেকে তোমাদের সামনে অ্যাজ আ ব্লগার প্রুভ করার চেষ্টা, না সেরকম কোনো চেষ্টা করিনি, সেই জায়গায় অবধি পৌঁছাতেই পারলাম না, তাহলে আর চেষ্টা কি। কিন্তু আমি একটা জিনিস ভীষণ মানি, জানো, জীবনে চেষ্টা কখনো থামাতে নেই। কুজোরও তো চিত হয়ে শুতে ইচ্ছা করে, জাস্ট লাইক দ্যাট। চেষ্টা করতে হবে জীবনের যে কোনো পরিস্থিতিতে। আমি শুধু আমার এই কর্মজগৎটাকে বলছি না, জীবনে আমরা যে কোনো মানুষ যে কর্মজগতেই থাকি না কেন, খুবই স্মুথলি আমাদের কাছে কোনো কিছু আসে না। আমাদের লাইফে স্ট্রাগল পিরিয়ড থাকেই থাকে। তো সেই স্ট্রাগল পিরিয়ডটাকে যদি হাসি মুখে ওভারকাম করতে পারো, তাহলে কিন্তু সাকসেস তোমার কাছে আসবে। তার মহতাজ হবে না, তাকে বোঝানোর চেষ্টা করবে না প্লিজ এসে আমার কাছে ধরা দাও। আমি সবসময় বলি আমার কাজ আমি করছি, আগে তোমার আসা না আসাটা, সাকসেসকে বলি আর কি, আগে আসা আর না আসা সেটা তোমার ব্যাপার। তুমি আসলে ভীষণ আনন্দ পাবো, আর না আসলেও আমার কিছু হারাবার নেই। আমার ভালো লাগছে, আমি মুহূর্তটাকে এনজয় করছি। তো যেদিন আমার ভালো লাগবে না সেখানে আর কাজ করব না, ব্যাস। আমার যতটুকু, কারণ আমি এই আমার সবথেকে প্রিয় জিনিস আমার জীবনে সেটা হচ্ছে আমার ঠাকুর রামকৃষ্ণদেব আর আমার মা বৈষ্ণোদেবী। এই দুজন বিনে আমার জীবনে কিছু নেই, সাথে আমার 2 আত্মজা। তো এই আমার ছোট্ট জগৎ, কারণ আর সবাই অ্যাডাল্ট, সবার নিজের নিজের জগৎ আছে, নিজেরা বুঝতে পারে। আদার্স আমার ফ্যামিলি মেম্বারদের কথা বলছি। আমার ডিপেন্ডেন্ট 2জন, সেটা হচ্ছে আমার 2 আত্মজা। আর আমি যাদের উপর ডিপেন্ডেন্ট তারা হচ্ছে আমার আদিশক্তি আর আমার ঠাকুর, বাস। এই তো চলো, সামনে যে লাল যেটা চুড়িদার এটা রাখা আছে সেটা 2399 এরকম প্রাইস ছিল, কিন্তু দাম অনুপাতে কিন্তু কোয়ালিটিটা অত ভালো ছিল না। কারণ আমি এখনও অবধি যে বিভিন্ন শপিং মলে বা যে কোনো ব্র্যান্ডের শপগুলোতে গেছি, তো সেখানে তুলনামূলকভাবে আমার এটা কিন্তু অ্যাভারেজের থেকেও কম বলবো লেগেছে। আমি ট্রেন্ডসের ড্রেস এর আগে কখনো নিজে ব্যক্তিগতভাবে পরিনি, তবে কি সবটাই কি মানুষের খারাপ হয়? ভালো মন্দ নিয়েই তো মানুষ। এখানেও কিছু কিছু জিনিস আছে যেগুলো বেশ ভালো, আবার কিছু কিছু আছে অ্যাভারেজ। তো এই যে যেমন ধরো এইটা কলার দেওয়া কুর্তিজ পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ভীষণ রকম পাতলা, অর্থাৎ ভিতরে তোমাকে একটা ইনার টাইপের কিছু পরতে হবে, গেঞ্জি হোক হোয়াট এভার একটা কিছু তোমাকে পরতে হবে।
তো সেরকম। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে কিছু কিছু জিনিস, কিছু কিছু কুর্তিজ কিন্তু ভীষণ ভালো ছিল। আমি ব্ল্যাকের উপরে একটা চুড়িদার আমি কভার করেছিলাম, আমার যে কী ভীষণ ভালো লেগেছে বলে আমি বোঝাতে পারবো না। খুব সম্ভবত, যদি না ভুল হই, ওটা 3999 ছিল, কিন্তু সত্যি দামটা দেবার মতোই ছিল। কিন্তু ওই যে আমি বলি না, পুজোর সময়, পুজো উপলক্ষে আমার ব্ল্যাক কিনতে ইচ্ছা করে না। অন্যান্য টাইমে ব্ল্যাক আমার ভালো লাগে, কারণ সোবার লাগে, কিন্তু ব্ল্যাকের উপরে যেই কুর্তিটার কাজটা ছিল, আমার কাছে ভিডিও ক্লিপিংসটা আমি যখন পরে আমি এডিট করছিলাম, কোনোভাবে হয়তো কখনো আমার ওটা মুছে গেছে, আমি শেয়ার করতে পারলাম না। প্রত্যেকের কাছে হাত জোর করে আমি ক্ষমা প্রার্থী। এই যে হোয়াইটটা দেখছো, এই হোয়াইটের কাপড়টা কিন্তু দুর্দান্ত, হোয়াইটটা ভীষণ ভালো ছিল, এত সফট যে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। মানে তোমরা এটা পুজোর সময়তেও তোমরা অ্যাজ আ এথনিক এটাকে পরতে পারো, বা কখনো যে কোনো টাইমে যে কোনো জায়গায় এটাকে আমরা পরে যেতে পারি। তো এমনই জিনিস আমাদের পরা উচিত বা কেনা উচিত, যেটাকে আমরা সারা বছর ব্যবহার করতে পারবো। ওয়ার্ড্রপে রেখে দিলে তো আইদার কখনো আমার মতো মোটা হয়ে যাবে, অথবা খুব রোগা হয়ে গেলে হয়তো কুর্তিটা হচ্ছে না, বা কুর্তিটা বেশি বড় হয়ে গেল। তাই জন্য এমনই কিছু কেনা উচিত যেটা সারা বছর রেগুলার ইউজ করতে পারবো। তো যাই হোক, ব্ল্যাকের কালেকশান কিন্তু আমি ট্রেন্ডসে প্রচুর দেখেছি। ট্রেন্ডসে হোয়াইট আর ব্ল্যাকের যা কালেকশান আছে না, মানে সফট কালারগুলো একদম কিছু আছে। এই যে যেমন একটা আছে দেখো, এই সব হোয়াইটের উপরে, বেবি পিঙ্কের উপরে, ব্লুর ওপরে, এগুলো কিন্তু খুব ভালো ছিল। এগুলো একটু দাম বেশি ছিল, কিন্তু জিনিসগুলো সত্যি ভালো ছিল। এই হোয়াইটগুলো, এবারে আমি বলছি না তোমাদেরকে, বারবার সব ব্লগে শেয়ার করছি, আমি ভীষণ রকম চিকনের উপরে চুড়িদার, কুর্তিজ নানা রকম দেখেছি। তো এখানেও তার অন্যথা নেই, এখানেও এসে গেছে। মেবি এবছর এটা হয়তো ট্রেন্ডে আছে, তো সেই কারণে ট্রেন্ডের থাকা জামা কাপড় বা ড্রেস পরতে তো ভালো লাগে, আমারও ভালো লাগে, আশা করি তোমাদেরও সকলের ভালো লাগে। কিছু ভীষণ সিম্পল অ্যাভারেজের উপর আছে, আর কিছু না একদম এক্সট্রিম লেভেলের ভালো লাগার উপরে আছে। তো ট্রেন্ডসের মধ্যে এটাই নতুনত্ব দেখেছি, আমার ভালো লেগেছে, ভালোই বেশ কালেকশান ছিল ওদের। আর যদি তোমরা বলো যে ওয়েস্টার্ন কালেকশান সম্পর্কে যদি বলতে বলো, তাহলে ওয়েস্টার্নের কালেকশানও কিন্তু ভালো। টপস সেরকম লেভেলের কিছু নেই, মেবি সামনের পুজো যত এগিয়ে আসবে হয়তো ওদের টপসের কালেকশান আরও হবে। এই মুহূর্তে সেরকম আমি টপসের ওদের ভালো ভালো কালেকশান দেখিনি, কিন্তু মোটামুটি এখনও যা আছে তোমরা নিতে পারবে, পুজো হয়ে যাবে, পুজো কাটানোর মতো আছে কিছু কিছু। এই যেমন একদম হোয়াইটের উপরে এইটা ভীষণ সুন্দর, পাশের ব্লুটা খুব সুন্দর ছিল। এরকম তোমাদেরকে একটু দেখে খুঁজে আর কি নিতে হবে, এটাই সাধারণত আমরা সেটাই করি পুজোর সময়, আমরা একটু দেখে খুঁজে নিয়েই কেনাকাটা করি। এগুলো সব ওয়ান পিস ছিল, এই ওয়ান পিসটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে পরলে খুব ভালো লাগবে। আর প্রাইসটাও কিন্তু দেখলে কি না জানি না, কিন্তু রিজনেবল বেশ। এই অরেঞ্জটা না বেশ দূর থেকে চোখে লাগছিল, মানে খুব সুন্দর লাগবে কেউ যদি এটাকে পরে, একটা পনি করলো, বা হয়তো চুলটাকে পুরো ছেড়ে দিল, লম্বা লম্বা ইয়াররিংস পরলো, একদম পুরো ফাটাফাটি দেখতে লাগবে, পুজো কাঁপিয়ে দেবে একদম। এইরকম অনেক দেখো এই ধরনের কিছু টপস আমি দেখেছি। সরি, এটা টপস নয়, এটা ওয়ান পিস ছিল এগুলো। এটা একদম নতুন, এটা ট্রেন্ডসেই দেখলাম, এই দুটো এরকম ডিজাইনের উপরে, এদের কালার ভ্যারাইটিস 3টে ছিল। এই হোয়াইটটা আমার খুব ভালো লেগেছে, ওই যে এক হাতে ক্যামেরা আর এক হাতে জিনিস দেখানো, ফলে বারবার দুর্ঘটনা ঘটছিল, মানে হ্যাঙ্গার থেকে খুলে পড়ে যাচ্ছিল, এইটাকেই দুর্ঘটনা আর কি। এখানে কুর্তিস কালেকশানও ভালো আছে, খুব সুন্দর সুন্দর আছে, প্রাইস ও রেঞ্জের মধ্যে। কিন্তু কি বলো তো, ভালো ভালো আছে, তোমাদের সকলের ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে আগেই বললাম ম্যাক্সের জিনিস আমি পরি, বা লাইফস্টাইল আমি ঘুরে এসেছি, তো আমার না ওই জায়গাটায়, মানে যে কোনো জায়গা দেখছিলাম বারবার আমার লাইফস্টাইলের সাথে কম্প্যারিজন চলে আসছিলো। তুলনামূলকভাবে লাইফস্টাইল অনেক ভালো, কিন্তু এখানেও ঠিক আছে। আবার দেখবে অনেক সময় অনেক ব্র্যান্ডে না, মানে ধরো আমার লাইফস্টাইলের XXL হয়ে যায়, কিন্তু ট্রেন্ডসে কিন্তু আমার হয়তো XXL হয় না। সুতরাং পছন্দ হলেও আমি দু একটা জিনিস কিন্তু এখানে নিতে পারিনি। এখানের এই যে কুর্তিসগুলো আছে না, সেখানে কিন্তু কিছু কিছু আছে ভীষণ সুন্দর, হোয়াইটের উপরে দুটো দারুণ সুন্দর সুন্দর কুর্তিস আছে। তো ভালো লাগলো বেশ আমার ট্রেন্ডসের কিছু কালেকশান। কিছু আছে একদম হাইফাই, আর কিছু আছে অ্যাভারেজ। আর কিছু কিছু কুর্তিজের মেটেরিয়ালটা আমার খুব একটা ভালো লাগেনি।
আমি খুব সম্ভবত তোমাদেরকে এই ব্ল্যাকটার কথাই হয়তো বলছিলাম, যে ব্ল্যাকটা কিন্তু দুর্দান্ত। দুটো ব্ল্যাক আমি দেখেছি দুর্দান্ত। যারা পরবে, মানে পুজোয় যারা ব্ল্যাক পরবে বলে মনস্থির করছো তাদের জন্য ঠিক আছে। যারা পুজোয় এগুলো মেনটেন করো আমার মতো আর কি, যে ব্ল্যাক পরবো না, আর তারা হয়তো পরবে না, এটাই। তো যাই হোক, তবে একটা কথা বলতে পারি, ট্রেন্ডস কিন্তু পকেট ফ্রেন্ডলি একদম এখানে শপিংটা। কারণ তুমি দুর্দান্ত ভালো ভালো জিনিসও কিন্তু, এগুলো সব কিন্তু 999-এর কালেকশান ভালো, এসে দেখে শুনে তোমাদেরকে নিতে হবে। এটা বারবার কিন্তু বলছি, আমি তোমাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের বিভিন্ন জায়গার দামটা ট্যালি করতে পারো, বা বিভিন্ন ডিজাইন তোমরা দেখছো, তারপর তোমরা ডিসাইড করতে পারো তোমরা কোথায় গিয়ে কিনবে, কি কিনবে। আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আমি যখন আপন খেয়ালে আমি এখানে শ্যুট করছিলাম, আমার 2 মেয়ে জানো জামার আড়ালে দুজনে বসেছিল, পাগলের মতো পুরো ট্রেন্ডস আমি ঘুরে বেরিয়েছি তাদেরকে। তারপর ওই যে বলে না, মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না, সবার চোখ ফাঁকি দিতে পারবে, মায়ের নয়। মা ঠিক কাপড়ের ভিতর থেকে দুটোকে খুঁজে বার করেছে। বেরিয়ে যাচ্ছিলাম, বাঁদিকে চোখ পড়ে গেল, এখানে কিছু অর্নামেন্টস আছে। তারপর স্ট্রাইক করলো, যেহেতু এটা ট্রেন্ডস বলে, রিলায়েন্স যে জুয়েলারি, তার এখানে একটা ছোট্ট স্টোর আছে। অর্থাৎ তোমরা চাইলে এখানে শপিং করে গোল্ড জুয়েলারি ম্যাচিং কিনে, এখানে ডায়মন্ডের দেখলাম ইয়াররিংস ছিল ভীষণ সুন্দর সুন্দর। জেন্টসদের জন্য এখানে কালেকশান আছে, হিউজ কালেকশান আছে রিজনেবল প্রাইসের মধ্যে। আমি জেন্টসদের যে কাপড়টা, মানে মেটেরিয়াল যেটা আর কি ড্রেসগুলো, সেটা খুব একটা হাত দিয়ে টাচ করে দেখিনি, তো বলতে পারবো না। তো তোমাদেরকে হালকা একটু দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ছটাঝট চলে আসতে পারো, আর এখান থেকে কেনাকাটা সেরে একদম পুজোর প্যান্ডেল মাতিয়ে দেওয়ার জন্য রেডি হতে পারো। আমার সব থেকে ভালো লাগবে যদি আমার দেখানো এখান থেকে নানা রকম কাজের, দুনিয়ার ব্যস্ত মানুষ তো আমরা, নানা কাজে সবসময় ব্যস্ত থাকি। তো এই ধরনের ব্লগগুলো দেখলে কি হয়, কখনো কোথায় কোন জায়গায় কোন ড্রেসটা ভালো পাওয়া যাচ্ছে মাথায় রেখে দিলে কেনাকাটা করতে সুবিধা হয়। তোমার ডায়মন্ড প্লাজার একদম উপরে ফুড কোর্টের ঠিক উল্টো দিকে আছে এই যে হারগুলো দেখছো, বলো তো এগুলো পরলে কেমন লাগবে। তো যাই হোক, এখন তো আমরা অরিজিনাল গয়না, মানে সোনা ডায়মন্ড এগুলো পরা বন্ধই। কান কেটে নিয়ে চলে যাবে, কান চলে যাবে, গয়নাও চলে যাবে, কানও চলে যাবে। তো যাই হোক, এখানে এরকম সমস্ত ইমিটেশন যে অর্নামেন্টসগুলো সেগুলো আছে, আমেরিকান ডায়মন্ডের উপর আছে এগুলো। তো তোমরা যদি ভালো লাগে তোমরা ম্যাচিং করে ওতে অবশ্যই নিতে পারো। তো যাই হোক, আমরা 3 জনে চলেছি এরপর এখান থেকে ফুড কোর্টের দিকে। এরকমই শর্ত করে আমাকে আসতে হয়েছিল, অর্থাৎ যদি কখনো এরা দুজন আমাকে ব্লগের জন্য একটু সাহায্য করে, তো এরা দুজন ভীষণ রকম চার্জ করে। চার্জ মানে ফাইন্যান্সিয়াল নয়, মানে এরা হচ্ছে, মানে এরা শুধু বলবো কেন, আমরা 3 জনই একটু ফুডি মানুষ, তো খেতে ভীষণ ভালোবাসি। তো সেই কারণে ডায়মন্ড প্লাজার উপরের ফুড কোর্টটার প্রতি দুর্বলতা আমার আজকের না, এটা চিরন্তন। তো সে কারণে 3 জনে দেখো এগিয়ে চললাম। টাটা।